আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় গেতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ও চুনারঘাটের বাবা ও সুখদেবপুরের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর আল্লাহ রাব্বুল আলামিন ছেলে কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলে দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু রে আপনি বলে দেন এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ হলো গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলে উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসে ক্ষান্ত হবেন না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী আপনার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে
বেশি ভালোবাসবে না। ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। এখানে লেখা আছে 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে। এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন না আলামতরা 570, কথা কোন ঠিক না বেটি? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন ওরা মুদ্রার এপিটার ওপি অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড লড়তেছে, ঠিক না? দপ্পর দপ্পর করতেছে। এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবী কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দিকে নবীর হায়াত পাইল, দুনিয়ার হায়াতে জিন্দেগি 63 বছর শরীয়তে, ঠিক কিনা? তো এই মৌলবী 40 বছর নবী আছেন না, তাহলে যে হায়াত তাহলে কয় বছর? তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা, তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা যায় না? কোন জায়গা দান করেছে দেখছেন? আর আন্দাজ হয়েছে তাহিরি এখনো জিন্দা আছে, তো তাহিরি আসেনি এখন জিন্দা, আর জিন্দা আসেনি। আরে বেটা আমি কোন সময় শান গাইছি খাজা বাবার শান, হিটা ভাইরাল করতেছে এখন ওইটা বাইরে করে দিয়েছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছে, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওইটা খালের তলে ফেলে দিয়েছি, কথা ঠিক না? সাবাবাজি কার সাথে করো? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখে সেটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের কথা দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কি লেগে অনেকে হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার বললাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আওলালে ছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্য মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকায় স্বাধীন করছেন, ভাগ্য যেতাম গা। হুন্ডে ভাগ্য যেতাম গা। হ্যাঁ পরে ভাবছে আমার সাথে 55 জন কিন্তু হালা তলে ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই গোলা বান্ডি কেবল কিছু ওরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক গোলা বান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কই যাচ্ছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ তুমি না? এইটা হলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন করেছে বিষয় এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছর নবীর উপর যে ওহী নাজিল হয়েছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে করে নাউজুবিল্লাহ। সে কি লিখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার। এটা কিন্তু মন গড়া কথা, সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল। ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট, কথা কোন ঠিক না? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের খেলা গুহার থেকে বাইরিয়া মাপ চাইতে কথা ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দে কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরিরে বন্ধক আমি দে ব্যাপারে কিছু কই না, আমার মাজার বুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না?
আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেখা? তারা জিকির করছে, এরা হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তোরা আমার জিকির এরা কাইটে নিয়ে বাজদা ঢুকাইছে, এটারে হেরা পুঁজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলি ভণ্ডামি করছি না? এটারে ভণ্ডামি কর, ভণ্ডামি এটারে কয় না। যারা জান্না সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো ভণ্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এইজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ। কেবল মিস কল দিছি, এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা দিয়ে ট্রল করতেছে, তো হারাই গেছে এখন নাই। তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলটা খাইতেছে আমির হামজা। হ্যাঁ, অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেয়া করে রাখো মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বোম্বা লাগায়া ওই যে কতলা 1 2 3 4 5 ওই যে মাঝে সাইতে কতলা ওই যে ওই কথা দেখ একজন সঙ্গে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়াত কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কি না? আমি করি না, আমার গুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কি না? তার মসজিদের ভিতরে রাতে 12টার পর বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা, এতলা বোম্বা লাগাই ভিডিও বানাইবে না, মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে সারলেই তো ভাইরাল হইলে তো ইউটিউবে দান দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লয়ে যদি চলে এমনি না বন্ধ কয়, আমি তো তাহিরি বাপ মনে মনে কর, ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি। কি এটা তো কই গেলাম, এটা তো একটু কই গেলাম, যাক এটা কই গেছি। খাজাবার সাংবাদিক ছিল আর কি, এটা তো বইলে গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কারা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কারা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছেনি, দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে কি আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহ তো নবীর দিছিনি, নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে জায়গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সামনে অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলুল্লাহ খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা খাজা গরিবে নওয়াজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কুর এলেম পাইছে, এটা হইলো এলমে লাদুনি পাইছে, এটা কুর এলেম পাইছে। রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লয়ে আইছে মানে এইটারে মারে সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগায় বই দিছ, ইবনে তাইমিয়ার দালাল হইলো শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাছাইবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে। কিছু কথা না করলে চাকরি যাইবো গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুন সব নথি আমরা কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবারে কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না?
সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার যুবক পোলা পণ্ডিত কই আজকে হাত তোলো হাত তোলো হাত তোলো মাশাআল্লাহ। এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেননি? আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলো দেখতেছে, ঠিক না? তাইলে আমরা নবীকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানি না? মানি কি মানি না? এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি? করব? ঠিক আছে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে যে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর জুড়ে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, সেই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। সোনার মদিনা দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা, কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই, এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না। এই দুঃখ রাখবো কোথায় গো নবী, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে
আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব না রে, বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও চুনারো কাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপরে দুল্লা গালি দিতা, আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমায়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মোড়াইয়া ঘুমায়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না, অনেক দেখেন অন্য গণনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পর অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন? সমাজ তার বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল, এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না। আরে জনগণের রায় দিয়া সরকার হলো। একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন, জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেননি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালোটারে ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার ছাইরা দিব নাকি? কথা কন না কেন? আরে কথা কন না কেন? কোন জামানায় পড়ছি? ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কেরামের পক্ষে বলি। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আমার কেউ লাগতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোক কিন্তু দলিল দিতে পারে নাই।
সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বক্তা, এইটা এইটা, শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহিরুল কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবার রাজে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর মদ্দাজুল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা মঈনুদ আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এইগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা, তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব, পড়াই দিব। তাদের সামনে আমার পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি, আছি না নাই? আরো যারা আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে মুখটা লাগিয়েছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবে নূর নবী। মানে আমার কানের কাছে মুখটা লাগবে না, না ভাই না ভাই আপনার নামটা লইলেছি, ভুল হয়েছে। আদব আসেনি, সুন্নি মানি হলো আদবওয়ালা, কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত হয়েছে গা? এই জন্য 10টা মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে, আপনি ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আছে রে পোলা পান্ডি? ঠিক আছে আপনার হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? ইডি হুন লেগে আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা। এইদিন দিছে ওই শায়েক রে, গোমটা মৌলবী রে, মাথার জুরমানটা দিয়ে দিয়ে ভিডিও বানায়। মদ খায়া নামাজ, মদ খালে উজু ভাঙ্গেনি। আরে মদ খালে নাফাক হয়নি, এ ফতোয়া দেখি তা। মদ খেলে না পাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে, মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি, এটা কিন্তু আছে। 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? আছে। সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওহন যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা না, এটা তো না না, এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো এরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামের সেটিং তে রাখে, পরে উইটটা। আর এটা তো গুগল মৌলবী। কি মৌলবী? গুগল মৌলবী। ওই গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে রেখে ওয়াজ উইটটা এখানে যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি ধরছি, ফোন দেওয়ার পর কথা কইলাম। আর আমি ফোনটা ওয়াজ উঠতে আমার বউর ফোনটা দলমান কিনলি, এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছিস হিডো জানি না, একটা জায়গায় 5টা করে বই রয়েছে হিডো জানি না, পর ধরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা
করছে না চারটাতে যায় যাচ্ছি নাকি তা খবর না লইলে যায় যাচ্ছে খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা ফলে দেয় খবর কিন্তু মাসে একবার লো না এগুলো খুব বাটফার সিস্টেম খুব সতর্ক থাকবেন ঈমান বড় দামি জিনিস ঈমান বড় দামি জিনিস এইজন্য আল্লাহর হাবিব বলছেন হাশরের মাঠে হাশর একটা পড়া ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিল বলাবেন जिसका कोई सानी नहीं यार रसूल को ना के लेके बाला के नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ठीक ना बोले जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का आधे ना किनारा है ठीक ना রসুলের সাথে কোনো তুলনা এই জন্য হাশরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন হ্যাঁ এই শায়েখকে লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো হ্যাঁ অত সোজা না আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না ঠিক না বেঠে এই জন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন দিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে গুলো সুবহানাল্লাহ এই